আলাইহিমুসসালাম ব্যতীত অন্য কোন নবীর দোয়া কবুল হয় নাই। আমরা কোন দোয়া করেছি? কারোর মাধ্যমে সুপারিশ করেছিলাম যে আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে নূহ আলাইহিস সালামের উম্মত না বানায়, আল্লাহ তাআলা যেন আমাকে আদম আলাইহিস সালামের উম্মত না বানায়, আল্লাহ তাআলা যেন আমাকে ঈসা কালিমুল্লাহ আলাইহিমুসসালামের উম্মত না বানায়, আমাকে যেন বিশ্ব নবীর উম্মত হিসাবেই পৃথিবীতে পাঠায়। বলেছিলাম কেউ? আল্লাহ ভালোবেসেছে না? আল্লাহর শুকরিয়া কখনো করেছি? বলেন, মন থেকে করেছি? পৃথিবীতে এতটুকুই নয়, আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠানোর পরেও আমাদের মধ্যে অনেক জাতি গোষ্ঠী রয়েছে, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, অনেক ধর্ম। আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন আমাদেরকে হিন্দু ভাইদের ঘরে জন্মগ্রহণ করাবেন, পারতেন? বলেন, পারতেন? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে খ্রিস্ট ধর্মের অনুসারীর ঘরে জন্মগ্রহণ করাবেন, পারতেন? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে বৌদ্ধ ধর্মের অনুসারীর ঘরে জন্মগ্রহণ করাবেন, পারতেন না? আজকে যদি আমরা নন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা যে সত্য ধর্মের উপরে রয়েছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সত্য ধর্ম ইসলাম, এই ধর্মের উপর যে আমরা রয়েছি, আজকে নাও থাকতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ মালিকের কাছে না চাইতেই একমাত্র শ্রেষ্ঠ যেই ধর্মটা পৃথিবীর বুকে রয়েছে, সেই ধর্মের অনুসারী আমাদের বাবা, ঠিক কিনা? আমাদের বাবা, আমাদের দাদারা সেই ধর্মের অনুসারী, তাদের ঘরে জন্মগ্রহণ করিয়ে মুসলিম হিসেবে কবুল করেছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? কয়বার শুকরিয়া আদায় করি আমরা? এখানেই শেষ নয়, মুসলিম হওয়ার পরেও অসংখ্য মানুষেরা নামাজি নয়, অসংখ্য মানুষের জবান দিয়ে ফাহেসা কথা বের হয়, অসংখ্য মানুষেরা মিথ্যা কথা বলে, অসংখ্য মানুষেরা গীবত করে, অসংখ্য মানুষেরা চুরি করে, অসংখ্য মানুষেরা ঠকবাজি করে, অসংখ্য মানুষেরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকেও ভালোবেসে দ্বীনি মজলিসের মধ্যে বসিয়ে, জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে কোরআন ও হাদিসের কথা আমাদেরকে বলাচ্ছেন এবং শোনাচ্ছেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া জোরে হবে না আস্তে হবে? হবে তো ইনশাআল্লাহ। দিল থেকে, মন থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন আওয়াজ দরকার। সময় তো অল্প, কথা তো তেমন একটা বলতে পারবো না। তবে যে কথা বলতে চাই, আমাদের পাশে হিন্দু ভাইরা আছেন, আছে না? নন মুসলিম ভাইরা আছে না? আমরা সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম কোন জাতিকে কষ্ট দিতে শেখে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব নিয়ে বসে আছেন মুসনাদে, এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন, হে আমিরুল মুমিনিন